হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। যারা নতুন এসেছে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। জানিয়ে দিয়ে এখন বর্তমানে আর কেউ বিএডে ভর্তি হতে চাইছে না। অ্যাকচুয়ালি বিএড এমএড ভর্তি হচ্ছে না, এর কারণ বড় কথা আপনারা সবাই টিভির পর্দা খুললেও দেখতে পাচ্ছেন। কারণ বিএডে ভর্তি হওয়ার পরবর্তীতে আজকে রাস্তায় রাস্তায় কে যোগ্য কে অযোগ্য, কে ভাতা পাবে কে ভাতা পাবে না, এই যে দাবি চলছে বর্তমানে টিভি নিউজে যে এখন শিক্ষক শিক্ষিকাদের কান্না দেখা যাচ্ছে রাস্তাতে দাঁড়িয়ে তারা কাঁদছে, তার পরবর্তী অনেকেই মনে করছে আর বিএড পড়ে লাভ নেই, আর এত টাকা খরচা করে লাভ নেই। রাজ্যে বিএড একটা অন্যতম গুরুত্বপূর্ণ কোর্স ছিল, কারণ বিএড শুধুমাত্র রাজ্যে না অল ওভার ইন্ডিয়া একটা অন্যতম গুরুত্বপূর্ণ কোর্স ছিল এবং যার ডিমান্ড সব সময় ছিল। এই বিএড পড়ার জন্য স্টুডেন্টসরা ধরতে গেলে অধীর আগ্রহে বসে থাকতো যে কখন বিএডের ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ করবে এবং আমি ভর্তি হব। এবং এই বিএডের এতটা পরিমাণে চাহিদা ছিল বলেই আমাদের রাজ্যে ছাতার মতন বিএড কলেজ তৈরি হয়েছিল। মাত্র 23টা গভর্নমেন্ট কলেজ আর 600টা মতন প্রাইভেট কলেজ দিয়ে কিন্তু বিএড কলেজ চলতো। তার জন্য একটা সেপারেট ইউনিভার্সিটি পর্যন্ত তৈরি করে দিয়েছিল। সেই ইউনিভার্সিটি আবার কেস করেছিল বর্ধমান থেকে শুরু করে কলকাতা, সবার ওপর বলে দিয়েছিল সব বিএডের অ্যাফিলিয়েশন আমাদের দিতে হবে, কারণ গভর্নমেন্ট আমাদেরকে তৈরি করেছে। তো আজকে সেই ইউনিভার্সিটিরই যে বর্তমানে সিচুয়েশন বা বিএডের যে বর্তমান সিচুয়েশন, কেউ ভর্তিই হচ্ছে না বিএডে। ভর্তি হবে কেন? 1 লাখ 1.5 লাখ টাকা করে খরচা করবে গভর্নমেন্ট কলেজ না চান্স পেলে, 1 লাখ 1.5 লাখ টাকা করে খরচা করার পরবর্তীতে তারপর সে বাড়িতে বসে থাকবে আর টিভির পর্দাতে কান্নাকাটি দেখবে। আর বিএড পড়তো কেন সবাই? কারণ শিক্ষকতা তো টিচার হিসাবে নিজেকে জয়েন করা। টিচার মানে হচ্ছে সে ধরতে গেলে একটা সম্মানের চাকরি, আর সেই সম্মানের যখন বুকে পেটে লাথি পড়ে টিভির পর্দাতে আমরা দেখতেও পাই, তো তারপরে কোন স্টুডেন্ট চাইবে সেই কোর্সটা ভর্তি করার জন্য? আমাদের আরজিটিকে আমরা বিভিন্ন বিএডের আপডেট শেয়ার করতাম, লাইক টপ 20 প্রাইভেট কলেজ, টপ 20 গভর্নমেন্ট কলেজ, এবং প্রচুর পরিমাণে দর্শকরা সেগুলো পছন্দও করতো। কিন্তু বর্তমানে আর এমন সিচুয়েশন চলে এসেছে বিএডের ভিডিও দেবো কিনা সেটাই বড় আশ্চর্য। কারণ বিএড আর পড়বে কারা? বিএডে পড়ে লাভ কী? কারণ বর্তমানে চাকরিই নেই। তো চাকরি না থাকলে বিএড পড়ে এত টাকা খরচা করবে কেন? তার থেকে সেই 1-1.5 লাখ টাকা একটা অন্য জায়গায় ইনভেস্ট করে দিই। আমাদেরই পাড়ার একটি ছেলে আছে, তা সে এখন পানের দোকান দিয়েছে এবং তার একটা ছোট দোকান করেছে, এবং সে বিএডে ভর্তি হয়েছিল। আমি তাকে আজকেরই জিজ্ঞাসা করলাম যে কি বিএডটা পড়াশোনা হচ্ছে? বললো না দাদা ছেড়ে দিয়েছি। আমি বললাম কেন ছেড়ে দিলি? বললো না টিভিতে যা দেখছি আর বিএড পড়বো না। তো এই সিচুয়েশন বর্তমানে। এবং এখন আমি কিছু ডেটা শেয়ার করছি আপনাদের কাছে, যে ডেটাগুলো হচ্ছে 623টা কলেজের মধ্যে 23টা তো গভর্নমেন্ট কলেজ, 600টা প্রাইভেট কলেজ রয়েছে। তার মধ্যে 2023-24 ভর্তি হয়েছিল তা প্রায় 100-এর মধ্যে 98%। আর 2024-25 ভর্তি হয়েছে সেখানে মানে ধরতে গেলে 55,110টা মতন আসন সংখ্যা ছিল, মাত্র ভর্তি হয়েছে 48,150। আর এবং জানিয়ে দিই প্রায় 10% কম, মানে 88% মতন কিন্তু স্টুডেন্টসরা ভর্তি হয়েছে এবং 7,000-এর মতন সিট ফাঁকা রেখে গেছে। এবং এই জানিয়ে দিয়ে এমনও হয়েছে যে একটা স্টুডেন্ট বিএডের জন্য অ্যাডমিশন নিয়েছে টাকা পয়সা দিয়ে, তারপরে সে ছেড়ে চলে গেছে। তো এরকম সিচুয়েশান আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে চলছে, যেখানে আজকে পড়াশোনার প্রতি আগ্রহ স্টুডেন্টসদের কমে যাচ্ছে। আজকে বিএড হচ্ছে এমন একটা কোর্স ছিল। এবার আপনারা বলতে পারেন বিভিন্ন তো আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখছি বিএড ফুচকাওয়ালা, বিএড চাওয়ালা, এগুলোও দেখতে পাচ্ছি চারদিক থেকে। কেন দেখবেন না? তারা সত্যিকারে বিএড করে বসে আছে। আবার অনেকে কটাক্ষ করছেন যে বাবা বিএড করেছে তাহলে প্রাইভেট স্কুলে যা, তা প্রাইভেট স্কুলে কত টাকা তাকে স্যালারি দেয় সেটা আপনি জানেন? প্রাইভেট স্কুল কত টাকা দিয়ে শুরু করে স্যালারি সেটা আপনি জানেন? তারা এবং প্রাইভেট স্কুল আর গভর্নমেন্ট স্কুলে যে স্যালারি স্ট্রাকচার আকাশপাতাল তফাৎ থাকে। একটা স্টুডেন্ট যদি প্রাইভেট স্কুলে, একটা টিচার বিএড পাস করে প্রাইভেট স্কুলে পড়িয়ে যদি মাসে 4,000 টাকা পায়, আর সে ফুচকা বিক্রি করে যদি 10,000 টাকা পায়, সে ফুচকাই বিক্রি করবে। তো তার জন্যই আজকে গভর্নমেন্টের উচিত এইসব বিষয়গুলো ঠিক করা, যাতে শিক্ষাটাকে শিক্ষার জায়গায় নিয়ে আসা। আমরা এটাই প্রার্থনা করব। এবং সবথেকে বড় কথা, আমাদের গভর্নমেন্টের প্রত্যেকজন খুব শিক্ষিত, তারা সবাই বলে এবং আমরা জানিও তারা খুব শিক্ষিত, তাই তাদেরকে উচিত কিন্তু এইসব বিষয়গুলো ঠিকঠাক করা। তোমরা যারা বিএডের জন্য 2025 সালে অ্যাডমিশন নিতে চাইছো, তাদেরকে এটাই বলবো আমি, এই সিচুয়েশনটা যদি ওভারকাম করে যায় দেন এগিয়েও, না হলে কিন্তু একবার ভেবে নিও। ভালো থাকবে, বেস্ট অফ লাক।